আচ্ছা খুলে ফেলো। প্রিয় বন্ধুরা, ভিডিও শেয়ার করলে 1 লাখ টাকা পাবে এখনই। এই টাকা 1 লাখ কই দেও আগে, পরে কাহিনী করতেছি। ভিডিও শেয়ার করলে এখনই 1 লাখ টাকা দিব। তাহলে ভিডিওটা শেয়ার করে দেন প্রিয় বন্ধুরা। আহ এই এদিকে আসুন, দেখো তো এখানে 50,000 আছে কিনা। এই তুমি দেখো তো এখানে 20,000 আছে কিনা, বা এখানে দেখো তো 20,000 আছে কিনা। এই তুমি আসো, তুমি দেখো তো এখানে 10,000 আছে কিনা। আচ্ছা প্রিয় বন্ধুরা, আমি কথা দিছিলাম যে আমার স্যালারি থেকে 50,000 টাকা আমি দিয়ে দিব এই ছেলেটাকে। ওর ওর ব্লাড ক্যান্সার, হ্যাঁ ওর হচ্ছে ব্লাড ক্যান্সার। ওর অবস্থাটা দেখেন। আমি আসলে ওর ও আস্তে আস্তে কেন দুর্বল হয়ে যাচ্ছে কেন? নাকি আসতে পারতেছি না গাড়ির জন্য, অর্ধেক ঈদগালে দিয়ে হাঁটে হাঁটে আসছে। ও আজকে টাকার কি সমস্যা হয়েছে আজকে? টাকার জন্য ওই যে দিছিলেন ওই টাকা দিয়ে চিকিৎসা করে, আর আজকে মাসে কয় তারিখ এখন মেডিকেল নিয়ে যেতে পারতেছি না টাকার জন্য। টাকা নাই একবারে? না, এখন আরেকজন থেকে 500 টাকা নিয়ে তো গাড়ি ভাড়া দিয়ে আসছে। ও বহুত কষ্ট আছি বাজি, ওরা বুঝাতে পারতেছি না, বেশি কষ্ট আছে। হ্যাঁ 10-12 দিন টাকার জন্য মেডিকেলেও যেতে পারি না। 15 বছর বয়স ওর। আসলেই কিছু তো বলার নাই আর। কত টাকা আছে এখানে? এখানে 50। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে আমার আমি বলছিলাম আপনাকে যে আমার স্যালারি থেকে যে টাকাটা হবে, স্যালারির একটা অংশ আমি দিয়ে দিব আর কি। হ্যাঁ এইটা সেটা, হ্যাঁ এই 50,000 টাকা এটা রাখেন। হ্যাঁ আর এখানে 30,000, এখানে আমার এক শুভাকাঙ্ক্ষী আছে, উনি ইউএসএ তে থাকে, তার আছে হচ্ছে 25,000 টাকা। হ্যাঁ তাহলে তার 25,000 যদি দেই, আহ, একটু- আচ্ছা তার 25,000 যদি এইভাবে আমি অর্ধেক করি মোটামুটি, হ্যাঁ এখানে না, আচ্ছা তার 25,000 এখানে, তাহলে আমাদের কাছে আরো আরো 25,000 টাকা আছে। হ্যাঁ এই 25,000 টাকা আমার আরেকজন শুভাকাঙ্ক্ষী আছে, সে আমাকে 50,000 টাকা পাঠাইছে। তো তার 25,000 আমরা এখানে দিয়ে দিলাম, আরো 25,000 থাকবে আমার কাছে। হ্যাঁ উনিও দেশের বাহিরে থাকে। আহ তাহলে এই মোট হচ্ছে আপনার এখানে 50, হ্যাঁ এখানে 50 আর ওইখানে আমার স্যালারি থেকে 50, এই মোট 1 লাখ টাকা আর কি। হ্যাঁ আহ যারা এই 50,000 টাকা যে দুই ভাইয়ের, তাদের জন্য দোয়া করবে, ঠিক আছে? বাজি হাজার হাজার দোয়া দোয়া নাকি যে অসহায় বিদায় আমি এই রাস্তা নাচ্ছি, আমার ছেলের জন্য আর কিছু নাই। এখন ছেলেটা খাওয়া দাওয়া ছাড়ে দিচ্ছে, খাওয়া খাইতে পারতেছে না। তুমি টেনশন করলে তো তুমি দুর্বল হয়ে যাবে ভাইয়া। হ্যাঁ তুমি সুস্থ হবা, সুস্থ হয়ে আমার এই রেস্টুরেন্টে আসবা। হ্যাঁ তুমি যদি ভেঙে পড়ো তাহলে তো তুমি সুস্থ হতে পারবে না। এই রেস্টুরেন্টে তোমার জন্য খাবার ফ্রি। তুমি যতদিন আসবা, যখন আসবা, তোমার জন্য খাবার ফ্রি। মামা এটা বলে দিবেন, ঠিক আছে? ওর জন্য ওর জন্য কোনো বিল হবে না এই রেস্টুরেন্টে। পাশাপাশি তুমি সুস্থ হবা, মনোবল শক্ত রাখবা যে আমার একজন ভাই হয়তো আছে, হ্যাঁ তাকে হয়তো ফোন দিলে পাওয়া যাবে নাকি। হ্যাঁ সবসময় নিজেকে ভাববা যে না, আমি আমি ঠিক আছি, আমার কিছু হয় নাই। তুমি খাওয়া দাওয়া বাদ দিলে তো তোমার মা কষ্ট পাবে। হ্যাঁ কেমো দেওয়ার পর থেকে খানার রুচিটা উঠে গেছে, কেমো দেওয়ার পর থেকে খাইতে পারে না। এখন কি অবস্থা ওর শরীরে? ওরকম বেশি সিরিয়াস, বেশি মরম করার পর থেকে এবার বেশি হাঁটতে পারে না, শুধু ব্যথাটাই বেশি। আচ্ছা যাই হোক, আপনারা চিকিৎসা চালান। হ্যাঁ তুমি চিকিৎসা চালাও, তুমি তুমি ভেঙে পড়িও না কিন্তু। হ্যাঁ? যদি বাসায় আসতাম তাহলে ভালো কথা। কিভাবে বাসায় যেতাম? আমি যদি বাসায় যেতাম আমি আমি বাসায় যেতাম, তাহলে কিন্তু আমি চাকরি করি তো, আমার অফিস আছে বুঝছেন। আমি আপনাদের জন্য এখানে ওয়েট করছি। আর রাস্তাঘাটের যে অবস্থা চট্টগ্রামে, মানে সব ডুবে গেছে একেবারে। তো আমরা আননোন রাস্তাগুলো চিনিও না, কষ্ট করে আসতে আসলে ওকে আর কষ্ট না দিই। হ্যাঁ এলাকাটা আরো বেশি খারাপ, হ্যাঁ ওই এলাকাটা বেশি খারাপ। ওখানে ওরা আনছি যে এতটুকু এতটুকু পানি দিয়ে হ্যাঁ ওটাই তো, এই জন্য। হাঁটিয়ে আসি, তারপরে গাড়ি তুলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আজকে নিয়ে যান, আমরা কথা পাই না। প্রিয় বন্ধুরা, ভিডিও গুলো একটু শেয়ার করবেন আপনারা। তুমি তাহলে যাও। হ্যাঁ তুমি মনোবল রাখিও কিন্তু। অনেক মানুষ সুস্থ হয়ে যাচ্ছে ক্যান্সারের রোগী, তোমার কিছু হবে না। তোমার জন্য সবাই দোয়া করবে। হ্যাঁ প্রিয় বন্ধুরা, ওর কিছু হইলে এই দায়ভার কি আমরা আমরা ইয়া করতে পারবো, এড়াই যেতে পারবো? এই যে 15 বছরের একটা ছেলে, আমার এই রেস্টুরেন্টে যারা আসে, প্রিয় বন্ধুরা, কেউ রাগ করলে আমার কিছু করার নাই, আমি তাদেরকে 1 টাকাও কালকে থেকে আর দিব না। আমার চোখের সামনে আমি যেগুলা দেখি, আমি যেটা ফিল করি যে যোগ্য, যে আমি তাকে দেওয়ার চেষ্টা করি।
এখানে এসে 10 জন ভিড় করলে তো আমি অন্য কাজ করতে পারবো না। দয়া করে এই রেস্টুরেন্টে কেউ আসবেন না, সাহায্যের জন্য আসবেন না। যার যে জিগে আছে আমি তার কাছে চলে যাবো। তো যাই হোক, তাহলে আন্টি নিয়ে জানো কেউ। ও হ্যাঁ হ্যাঁ, যাও। হ্যাঁ, তুমি হ্যাঁ, সুস্থ থাকো, সুস্থ হও, এটাই চাই। আন্টি যান তাহলে। হ্যাঁ, ওকে একটু নামাই দাও তো কষ্ট করে। আসলে এই ধরনের ইয়াগুলা দেখা যায় না আসলে। হ্যাঁ, আন্টি যান। হ্যাঁ, আমি কালকে যাবো ডাক্তারের কাছে, আজকে তো আর সময় নাই। শরীর রক্ত নাই, চোখগুলো সাদা হয়ে গেছে, আমি দেখাচ্ছি চোখগুলো সাদা হয়ে গেছে। হ্যাঁ, ঠোঁটগুলো সাদা। ডাক্তারে বলছে যে ওর ঠোঁটগুলো আমি কি খেয়াল রাখবেন, ওর ঠোঁট সাদা দেখলে দেখবেন যে সিরিয়াস। আমি তো এত না টাকা মেডিকেল কালকে নিয়ে যাবো। আমি বহুত খুশি হয়েছি ভাজি, আমি তোমার লেগে আরো তোরা তোমার করে নামাজ পড়ে। সমস্যা নেই আন্টি, যান, আমাকে ফোন দিন। হ্যাঁ, ঠিক আছে, যান তাহলে।